প্রথমত নিজের রুম ছাড়া আমার ঘুম আসে না, তার উপর না আছে কোলবালিশ, অথচ মিথিলা কি সুন্দর ঘুমোচ্ছে, ইচ্ছে করছে ওর বিছানায় কয়েকটা তেলাপোকা ছেড়ে দিয়ে আসি, কিন্তু এই মাঝরাত্রে সেটাই বা পাবো কোথায়। সেদিন আমার ভুল হয়েছে, আম্মুকে যদি বলতাম আমার গার্লফ্রেন্ড আছে তাহলে আজকে এই দিন দেখতে হতো না, আর মিথ্যা বলেই লাভ হতো কি, যদি আম্মু দেখতে চাইতো। 7-5 ভাবতে ভাবতে উঠে বসলাম, ঘুম যেহেতু আসছে না, শুয়ে থেকে পিঠ ব্যথা করার মানে হয় না। কিছুক্ষণ পরে দেখি মিথিলাও জেগে উঠেছে। কি ঘুমাসনি মিথিলা? না, আমি জানিস আমারও ঘুম আসছে না। তো আমি কি করতে পারি? মাথায় নিয়ে নাচবো তোকে? থাক, ঝগড়া করতে ইচ্ছে করছে না। তোর এই গুন্ডামি স্বভাব ভালো হবে না। কি বললি? না, কিছু না। বলেই সোফায় শুয়ে পড়লাম, কোন মতে রাতটা পার করতে পারলে হয়। কখন চোখ লেগে এসেছে খেয়াল করিনি, সকালে ঘুম ভাঙ্গল পাখির কিচির মিচির শব্দে। আড়মোড়া ছেড়ে উঠে দেখি মিথিলা আগেই ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। বারান্দার দিকে গেলাম, বাড়ির সামনে প্রচুর জায়গা, প্রকৃতি এত সুন্দর রূপ আগে এত কাছ থেকে দেখা হয়নি। মিথিলা বেরিয়ে আমাকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে নিজে চলে যায়, যথারীতি নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে উপস্থিত, আম্মু আব্বু, নানা সাথে আরো অনেক আত্মীয় স্বজন, সবাই বাড়ি ফেরার আলোচনা করছে। চেয়ার টেনে বসলাম, খেয়াল করিনি পাশে মিথিলা বসে আছে। কোনো রকম নাস্তা শেষ করে নিজের রুমে, দুঃখিত মিথিলার রুমে এসে বসলাম। আচ্ছা, বউয়ের রুমকে কি নিজের রুম ভাবা যাবে? চিন্তা করার আগেই সে এসে হাজির, এ কি আমাকে শান্তি দিবে না? চল, সবাই নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চল মামা বাড়ি। দুঃখিত শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় খেয়াল করলাম মিথু কি সাবলীল ভাবে গাড়িতে উঠে বসলো। সবার থেকে বিদায় নিয়ে আমিও গাড়িতে উঠে বসা মাত্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দূরের পথ, আর রাতে ঘুম হয়নি, তাই চোখ লেগে আসতে চাইছে, কিছুটা লেগেও এসেছে। হঠাৎ আমার ঘাড়ের উপর কিছু একটা স্পর্শ করলো, ফিরে দেখি মিথু ঘুমে টলে আসছে। বাধা দিলাম না, শত হলেও বিয়ে করা বউ, আগে খেয়াল করিনি। দেখতে মিথু একেবারে পরীর মতো। ওকে ডাকলাম। বাড়ি পৌঁছানোর পর ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়েছিল দেখে কিছুটা বিব্রত বোধ করছিল। নতুন বউ বরণ করে নিতে সবার সে কি ফুর্তি, আমার বেশ বিরক্ত লাগছিল। সব শেষ করে নিজের রুমে এসে হাত পা ছেড়ে শুয়ে পড়লাম। মিথিলাও চলে আসল কিছুক্ষণ পর। তোর রুমটা এত অগোছালো কেন? তাকে তোর কি, আমার কি মানে? দেখ, এটা আমার রুম, কিভাবে থাকবে সেটা আমি ঠিক করব। ওহ তাই? অবশ্যই, দাঁড়া আমি ফুপ্পিকে ডাকছি। ফুপ্পি, এই থামো। মিথু কই? গিয়ে ওর মুখ চেপে ধরলাম, নিজের কাছেই কিছুটা বিব্রত লাগছে। সাথে সাথে আম্মু এসে হাজির। কি রে মা, কি হলো? আর অভ্র, তুই মিথিলার মুখ চেপে রেখেছিস কেন? ছেড়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম। দেখ না ফুপ্পি, তোমার ছেলে বলেছে আমাকে নাকি এই রুমে থাকতে দিবে না। কি, তুই এই কথা বলেছিস? না আম্মু, আমি আসলে বলছিলাম, মানে। থাক মা, তুই আমার সাথে আয়, অনেক মেহমান এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সে আম্মুর সাথে চলে গেল। আমি নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে একখানা গল্পের বই হাতে নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাতের খাবার শেষ করে নিজের রুমে এসে দেখি মিথিলা খুব সুন্দর করে রুম গুছিয়ে ফেলেছে। বিছানায় শুতে যাব তখন ঘটল যত বিপত্তি। এই থামো থামো, মিথু, কি হয়েছে? আমি বিছানায় ঘুমাবো। তাই নাকি? ঘরটা কার? ফুপ্পিকে ডাকবো? অবশ্যই, তুই না কত ভালো ছিলি আগে, এখন এমন করছিস কেন? এত কিছু বুঝি না, খাটে আমি ঘুমাচ্ছি। শুভ রাত্রি বলেই শুয়ে পড়লাম। অসহায় হয়ে সে পাশে দাঁড়িয়ে থাকলো। এই অভ্র, শোন না, বল তোর রুমে টেডি বিয়ার নেই? কি, এই জিনিস আমি কোথায় পাবো? আমি টেডি বিয়ার ছাড়া ঘুমোতে পারি না, অন্তত তোর কোলবালিশটা দে না। গতকাল দিয়েছিলি, প্লিজ দে না। লাইট অফ করে কি তোর হাতে শহীদ হব? আসতে বললাম। কি করলি তুই? কিছু না তো, ঘুমা। একপাশে ও আরেক পাশে আমি, মাঝখানে কোলবালিশ। মোটামুটি শীত পড়তে শুরু করেছে, শেষ রাতে বেশ ঠান্ডা পড়ে, তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, বেশ ঠান্ডা লাগছে। উঠে দেখি পুরো কম্বল মহারানী একা দখল করে বসে আছে। ওর গায়ে টাচ করব সে সাহসও পাচ্ছি না। ওকে ডাক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মিথিলা, এই মিথু, কি হয়েছে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন?
আমি গরু, গরুরও কিছুটা জ্ঞান আছে, কম্বল দে আমার, আমি কি করব তাহলে? কিভাবে বলবো, তুই এত কেয়ারলেস কেন? আমি কেয়ারলেস নয়তো কি? বউয়ের জন্য একটু শীত সহ্য করতে পারবি না? বউ তুই, তাও আমার বিয়েটা কেন করেছিলি? কিছু না বলে শুয়ে পড়লাম, ওর সাথে কথা বলে কোনো লাভ নাই, প্রচন্ড একরোখা টাইপ মানুষ, গায়ে কিছুটা উষ্ণ ভাব লাগছে, কিছুটা কম্বল আমাকে দিয়েছি তাহলে, যাক যতটা গুন্ডি ভেবেছিলাম ততটা নয় তাহলে, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, অথচ মিথু বারবার ডেকেই যাচ্ছে। এই অভ্র, অভ্র, হু, উঠো, অনেক বেলা হয়ে গেল, তো উঠবি না তুই? উহু ওর শব্দ থেমে গেল, ভাবলাম হয়তো হাল ছেড়ে দিয়েছি, আবার গভীর ঘুমে ঢুক দিতে যাব, তার আগে বান্দা আমার গায়ে এক জগ পানি ঢেলে দিল, হুমড়ি খেয়ে খাট থেকে পড়ে গেলাম, অন্যদিকে বউ আমার অট্টহাসিতে ফেটে পড়ল, ঠোঁটের পাশের তিলটা মুগ্ধভাবে তাকিয়ে দেখছিলাম, তার কথা বাস্তব জগতে ফিরে আসলাম। কি উঠতে বলেছিলাম না? আজকে তোর খবর আছে, খুনসুটি সবে শুরু করেছে, পাগলিটার আরো কত পাগলামি সহ্য করতে হবে বুঝতে পারছি না, নাস্তার টেবিলে গিয়ে বসলাম, পাশের চেয়ারটা আমার পিচ্চি বউ দখল করে নিয়েছে, কিছু বললাম না সবাই সামনে দেখে, অভ্র শোন, জি আব্বু, এই নে প্লেন টিকেট, কালকে সকালে তোরা হানিমুনে যাচ্ছিস থাইল্যান্ডে, হালকা ধাক্কা খেলাম, এই মেয়েকে নিয়ে হানিমুন, কি